পরিচালক, মসজিদের খতিব, বক্তা, সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করি, তবু মনের মধ্যে কেমন যেন একটা শান্তি নাই। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার জন্য কতদিন পর্যন্ত দোয়া করলাম, আজ পর্যন্ত আমার দোয়াটা কবুল হইল না। আজ আমি আমার জুমার মসজিদে বয়ান করেছিলাম, মিসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। স্বপ্ন সবার কাছে বলা যাবে না, এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে বললাম, রাসূলকে যদি কেউ বলে আমি স্বপ্নে দেখছি, হাদিস হলো তার কথাটা তুমি বিশ্বাস করো। কারণ শয়তান ইবলিস আল্লাহ রাসূলের সূরত ধরতে পারে না। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দাবি করে আমি রাসূলকে স্বপ্নে দেখেছে, তোমরা তার এই দাবিটাকে মেনে নাও। সুবহানাল্লাহ। জুমার নামাজ শেষ করলাম, সব মুসল্লিরা চলে গেল। একজন সামনে এগিয়ে আসলো, আমার দিকে তাকাইয়া আছে। আমি দেখি তার চোখের পানিগুলো জমা। মন ভাঙা 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 কণ্ঠে আমাকে বলে, হুজুর আপনি রুমের মধ্যে চলেন, আপনার সাথে আমার একটু কথা আছে। আমি তাকে নিয়ে রুমে আসলাম। রুমে এসে বসে আমার সামনে বসে কান্না শুরু করে দেয়। এত সুন্দর চেহারা, 5 ওয়াক্তের মুসল্লি, বৃদ্ধ মানুষ। হঠাৎ আমাকে বলল, হুজুর আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই, ও হুজুর আজ পর্যন্ত আমি আমার এই স্বপ্নের কথা কাউকে বলি নাই। চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে দিয়ে বলে, হুজুর আমি স্বপ্নে আমার রাসূলকে দেখছি। আমার রাসূলের চেহারাটা এত সুন্দর, আমি জীবনে এত সুন্দর আলোকিত আর কিছু দেখি নাই। আমি এই কথা শোনার সাথে সাথে বসা থেকে দাঁড়াইয়া জড়াইয়া ধরিয়া বললাম, হে মুসল্লি আপনি আমাকে কি শুনাইলেন? আপনি আমার কলিজাটা দখল করে নিলেন। আপনি তো জান্নাতি মানুষ। মুসল্লি আমাকে ধরে হাউমাউ করে কান্না করে, আমারও চোখের পানি ধরে রাখতে পারি নাই। এ আল্লাহর বান্দারা, আজ এতদিন পর্যন্ত আল্লাহকে বলি, আল্লাহ একবার হলেও যদি আমি আমার রাসূলকে স্বপ্নে দেখতাম, আমার রাসূলের চেহারাটা কেমন, আমার নবীজির নাকটা কেমন, আমার নবীজির মুখটা কেমন, আমার নবীজির মুখ আবক কেমন, যদি একবার দেখতাম, ঘর বাড়ি ভিটা মাটি সব কিছুর চাইতেও আমি বেশি শান্তি পাইতাম।